Hello friends, Assalamualaikum. My name is Shraddha and ask me to share about how to apply different watermark for different page in MS Word Bangla. অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা MS Word এর বিভিন্ন পেজের জন্য বিভিন্ন ওয়াটারমার্ক অ্যাপ্লাই করতে হবে। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করলাম, করার পরে এখন আমরা ওয়াটারমার্কের বিষয়টা করব। তো করার জন্য আমরা কি করব, এখন আমি এখানে একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, তো এটার মধ্যে আমি তোমাদের বিষয়টা দেখাবো। এখন বিষয়টা করার জন্য তা আমরা আমাদের প্রথমে এখানে ইনসার্ট মেনুতে এসে ব্ল্যাঙ্ক পেজে এসে কয়টা পেজ নিয়ে নিব। তা আমি এদিক থেকে ব্ল্যাঙ্ক পেজ দিয়ে আমি ধরো আমার 3টা বা 4টা বা আমি ধরো 8টা পেজ নিব। তো আমি ধরো 8টা পেজ নেই, তাহলে তোমাদের দেখাইতে সুবিধা হবে। নেওয়ার পরে আমি ধরো একটু এই টেবে আসি, টেবে আসার পর মাল্টিপল পেজ দিলাম। ব্যাস আমার মাল্টিপল পেজ দেওয়ার পরে এখন কিন্তু আমাদের এই যে এভাবে আসছে, আমাদের এই যে 8টা পেজ কিন্তু আমাদের করে আসে না, আমাদের এই উপরে 3টা নিচে 3টা আর এই যে আমাদের লাস্টে 2টা চলে আসছে, এরকম ভাবে আসছে। কিন্তু আমি তো এভাবে আনবো না, সেজন্য আমি কি করব, এই আমরা এখান থেকে আমরা যে জুম আছে এই জুমটা একটু কমাই দিলেই হবে। কমাই দিলে উপরে 1টা নিচে 4টা 8টা এভাবে সুন্দরভাবে চলে আসলো। ব্যাস আসার পরে এখন বিষয়টা করার জন্য আমরা আমাদের ধরো আমরা যে ওয়াটারমার্ক দিব দেওয়ার জন্য ডিজাইন আসবো, আসার পর ওয়াটারমার্কে আসি। ব্যাস ওয়াটারমার্ক আসার পরে এখন তোমরা এখান থেকে চাইলে ওয়াটারমার্ক দিতে পারো। তা আমরা চাইলে এখান থেকে এই ওয়াটারমার্ক তোমরা কি ওয়াটারমার্ক দিবে, বা আমরা যদি কাস্টম ওয়াটারমার্কে আসি এখান থেকে আমরা কাস্টমভাবে নিজেদের মতো সেট করতে পারি। আমি ধরো এই ডু নট কপি এটা দিলাম, দিলে কিন্তু এই ডু নট কপি এই ওয়াটারমার্কটা আমাদের সব পেজগুলোর মধ্যে চলে আসলো। কিন্তু আমি তো সব পেজের মধ্যে আনবো না এই ওয়াটারমার্কটা, আমি শুধু আমাদের এখান থেকে আমাদের কয়টা পেজের মধ্যে আনবো, আর আমাদের বাকিগুলো আলাদা আলাদা, মানে আলাদা আলাদা পেজে আলাদা আলাদা ওয়াটারমার্ক আনবো, সবগুলোর মধ্যে তো আর সেম আনবো না। সেজন্য আমি কি করব, এই ধর আমরা এই 2 নাম্বার পেজে আমাদের একবারে লাস্টে কার্সর রাখবো, তো আমি 3 নাম্বার পেজের একবারে শুরুতে কার্সর রাখবো। রাখার পরে আমি পেজ লেআউট আইসা ব্রেকে আইসা আমি এই যে নেক্সট পেজ দিলাম, দেওয়ার পরে আবার আমি ধরো এই আমাদের 5 নাম্বার পেজে এখানে কার্সর রাখা, এবার আমি 5 নাম্বার পেজের একবারে শুরুতে কার্সর রাখতে হবে। ব্যাস 5 নাম্বার পেজের শুরুতে কার্সর রাখার পর সেম ব্রেকে আইসা, বা আমি চাইলে এই 5 নাম্বার পেজের শুরুতে, বা আমি যদি এই যে 5 নাম্বারের আগে 4 নাম্বার পেজটা একবার লাস্টে কার্সর রাখলে হবে। নেক্সট পেজ দিলাম, ব্যাস হয়ে গেল। এখন আবার এর পরের পেজটা আমরা প্রথমে কার্সর রাখবি, আমরা এখন আমাদের পরের পেজটা আমরা প্রথমে কার্সর রাখলাম। রাখার পরে এই ব্রেক সাইসা আমি এখন যদি আমাদের এই যে নেক্সট পেজ দিই, ব্যাস হয়ে গেল। এখন তোমাদের এভাবে বিষয়গুলো করলাম, করার পরে এখন আমাদের যে সেকশনের বিষয়টা হইলো, আমরা এই যে এখানে এসে কিন্তু এই সেকশন ব্রেকের মধ্যে নেক্সট পেজ দিয়ে আমি কাজটা করছি। এখন যে বিষয়টা হইলো আমরা কিভাবে এখন দেখার জন্য এই ধরো হেডারটা আমরা ডাবল ক্লিক করি, এই ধরো আমাদের সেকশন 1, এই 2টা পেজ সেকশন 1, এখানেও সেকশন 1, এখানে সেকশন 2, এখানেও সেকশন 2। মানে আমাদের যদি এই যে এখানে আমি সেকশন 1 ঠিক আছে, এই সেকশন 2 এর এদিকে আমরা যখন নেক্সট পেজ দিছি, দেওয়ার পরে আমার কিন্তু তখন আমাদের মানে বিষয়টা কি কাজ করে, ধরো আমাদের এখন কোনো সেকশন করা নাই, এখন আমি সেকশন 2 আইসা একটা এই যে আমাদের সেকশন করব আমরা 3 নাম্বার পেজ আইসা, তো এই নেক্সট পেজ দিয়ে সেকশন করলে কিন্তু আমাদের এটার এই 2 নাম্বার আমাদের যে 3 নাম্বার পেজ আছে এখানে আমরা সেকশন করছি, এরপরে আমাদের যত পেজ থাকবে সবগুলোর মধ্যে সেকশন 2। আবার আমি এই আমাদের 5 নাম্বার পেজের মধ্যে সেকশন 3 করছি, তো আমাদের আমরা কিন্তু 4 নাম্বার পেজে কোনো কিছু করি নাই, 5 নাম্বার থেকে আমি সেকশন 3 করছি। তো 5 নাম্বারের আমাদের পরে যে পেজগুলো আছে আগে কোনো কিছু হবে না, পরে যে পেজগুলো আছে সেগুলো সবগুলো সেকশন 3 থাকবে। এভাবে মানে বিষয়টা কাজ করে, তোমরা একটু দেখলে বুঝতে পারবে। তো এই ধরো আমাদের সেকশন 1 এভাবে। এখন আমি ধরো এই সেকশন 1 এ এখন এই যে আমাদের হেডার সেকশন 1, সেকশন 2, সেকশন 3, এখন আমি যদি এখানে কোনো কিছু চেঞ্জ করি ওয়াটারমার্ক, তাহলে তো আমাদের সবগুলোর মধ্যে চেঞ্জ হয়ে যাবে। কেন? কারণ আমি যদি এই হেডার সেকশন 2 তে কার্সর রাখি, এই যে লিঙ্ক টু প্রিভিয়াস দেওয়া আছে, এখন আমাদের যদি আমরা কোনো কিছু চেঞ্জ করি এখানে আমাদের এই পরের ইগুলোর মধ্যে সবগুলোর মধ্যে আমাদের হয়ে যাবে, সেজন্য লিঙ্ক টু প্রিভিয়াস উঠিয়ে দিতে হবে। এই আমার একটা মধ্যে উঠাইলে এটার মধ্যে উঠে গেছে, এখন আমরা আমাদের 2 নাম্বার সেকশনে আমাদের লিঙ্ক টু প্রিভিয়াস উঠিয়ে দিছি। এখন এমন না যে সবগুলোর মধ্যে উঠে গেছে, এই 3 নাম্বার এই সেকশনের এদিকে এসা এভাবে আমি এই লিঙ্ক টু প্রিভিয়াস আবার 4 নাম্বার সেকশন, ব্যাস এভাবে এখন আমাদের এই 4টা সেকশনই করছি, আর তো করি না। ব্যাস এগুলো করার পরে
এখন আমরা কি করব, আমরা ধরো এই আমরা কোনো কিছু চেঞ্জ করব। ধরো আমরা আমাদের এই ওয়াটারমার্কটা আমি ধরো চেঞ্জ করে এই ওয়াটারমার্ক যেই নামটা দেওয়া আছে এই নামের পরিবর্তে অন্য নাম দিব। দেওয়ার জন্য এখানে আমরা এই যে এরকম তীরের মতো আসলে কাজটা রাখতে হবে। কাজটা রাখার পর এই যে আমাদের ওয়ার্ডার টুলস এখানে আসলে আমাদের দেখো এই ওয়াটারমার্কটা করার আমাদের অনেক সুন্দর সুন্দর জিনিস চলে আসছে। তো তোমরা এদিক থেকে নিজেদের মতো করতে পারো। এখন আমি বলছি টেক্সটটা এডিট করব। তো এই যে এডিট টেক্সট আসবো, আসার পর আমি এখান থেকে আমাদের ডু নট কপি দেওয়া আছে, তোমরা এর পরিবর্তে কি লিখতে চাও লিখতে পারো। আমি ধরো ইচ্ছে লিখলাম, লেখার পরে ইচ্ছে লেখার পর এখন আমি কি করব, আমরা যদি এখানে ফন্ট চেঞ্জ করতে চাই তোমরা ধরো ফন্ট চেঞ্জ করতে পারো, বোল্ড করতে চাইলে বোল্ড করতে পারো, এগুলো করতে পারো। ব্যাস, পর আমরা যদি লেখার সাইজ বড় করতে চাই ধরো আমরা লেখার সাইজ ছোট বড় করতে পারি। এই সাইড দিলাম, দেখো বড় হয়ে গেছে, আবার এটাও দিলাম, এই যে ছোট হয়ে গেছে। এগুলো আমি নিজেদের মতো চাইলে করে নিতে পারি। আমি ধরো 16 রাখলাম। ব্যাস, এভাবে করার পর আমি এখন যদি ওকে দিই তাহলে বিষয়টার দিকে চলে আসবো। ওকে দিলে কিন্তু এই দেখো আমাদের ছোট হয়ে চলে আসছে। আমি ধরো সাইজটা একটু বড় করে দিলে ভালো হয়। আমি নিচ দিকে আসি, আমি ধরো সাইজটা বড় করে দিলাম। ওকে দিই, এই দেখো বিষয়গুলো চলে আসলো সুন্দরভাবে। এখানে আমাদের যেরকম এখানেও সেরকম ভাবে চলে আসলো। আবার আমি যদি এই সেকশন আমাদের এই দুইটা কিন্তু এই দুই পেজ, 1 নাম্বার পেজ আর 2 নাম্বার পেজ কিন্তু সেকশন 1 করছি, সেজন্য আমাদের এই প্রথম পেজে আমাদের সেকশন 1 করছি না, এটাও তো সেকশন 1। তো প্রথমে আমাদের যে সেকশন 1-এ আমার প্রথম পেজে যা করব পরের পেজে এটাও তো সেকশন 1, তো এটা আমরা সেরকম চেঞ্জ হয়ে যাবে। পরে আমি যদি সেকশন 2, এই সেকশন 2 এর মধ্যে এই 3 নাম্বার পেজে আমরা কিন্তু সেকশন 2 করছি, তো এখানে আমি চেঞ্জ করলে এই দিকেও কিন্তু আমার সেকশন 2, তো এদিকেও চেঞ্জ হয়ে যাবে। এডিট টেক্সট আসি আমি কি লিখবো, আমি ধরো এখান থেকে লিখবো কি, আমি ধরো এখান থেকে জাস্ট তোমাদের দেখানোর জন্য লিখলাম বাংলাদেশ। ব্যাস, বাংলাদেশ লিখলাম। দেখার পরে এখন কি করব, আমরা ফন্ট এগুলো তো আমরা জানি কিভাবে চেঞ্জ করতে হয়, এগুলো তোমরা চাইলে একটু চেঞ্জ করে দিলেই হবে। আমি ধরো আমাদের এরকম রাখলাম, রাখার পর বোল্ড এগুলো তোমরা করতে পারো। এখন ওকে দিই, দেখো বাংলাদেশ এখানে আমরা চেঞ্জ করছি, এখানেও চেঞ্জ হয়ে গেছে, যেহেতু দুইটাই আমাদের এই পেজের সেকশন 2 এই পেজের সেকশন 2, সেজন্য আবার এই পেজ সেকশন 3 এই পেজ সেকশন 3, আমি একটার মধ্যে করলে আমার পরেরটার মধ্যেই আপনি চলে আসবে। ব্যাস, এটা সিলেক্ট করে ফরম্যাট এডিট টেক্সট, আমি টেক্সট এডিট করার জন্য আমি টেক্সট এডিট করলাম, করার পর আমি ওকে দিই, এই দেখো টেক্সট কিন্তু এডিট হয়ে গেল। আবার সেম এটার মধ্যে আমরা সেকশন 4 এর মধ্যে এই সেকশন 4 এডিট করলে এটাও তো সেকশন পেজ আমাদের, মানে এই পেজটাও তো সেকশন 4, তো এই পেজের মধ্যে এডিট করলে এটার মধ্যেও এডিট হয়ে যাবে। এডিট টেক্সটে আসি। ব্যাস, এখন আমি যদি এটার মধ্যে কোনো কিছু এডিট করি, আমরা ধরো কোনো কিছু এডিট করি, ব্যাস আমি ধরো এখান থেকে যদি আমরা কোনো কিছু চেঞ্জ করতে চাই, আমরা তো এগুলো জানি কিভাবে করতে হয়। চেঞ্জ করলে এখন আমি ওকে দিই, তো এটার মধ্যে করলাম, এটার মধ্যে হয়ে গেল। এখন কিন্তু এই বিষয়গুলো এভাবে করতে পারি। ব্যাস, করার পরে তো ব্যাস, এখন আমরা এভাবে যখন বিষয়টা করলাম, এখন আমরা তো আমাদের এখানে ফ্রেশ একটা ডকুমেন্ট নিয়ে বিষয়টা দেখলাম। এখন আমি যদি আমরা আমাদের কোনো সেভ করা ডকুমেন্টের মধ্যে বিষয়টা করতে চাই, তো আমরা ফাইল মেনুতে এসে ওপেনে আসি। আসার পর আমি ধরো এখানে একটা ডকুমেন্ট ওপেন করি, তো আমরা নিজ দিকে আসা আমার একটা ডকুমেন্ট ওপেন করে দেখি আমার ডকুমেন্টটা কোথায়। আমি একটু নিচ দিকে আসি, এই যে আমার ডকুমেন্টটা, তো আমি এটা ওপেন করলাম। ব্যাস, ডকুমেন্টটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখন কি করব, বিষয়টা করব। তো করার জন্য আমরা আমাদের ওয়াটারমার্কের বিষয়টা যে করব, সেজন্য আমরা আমাদের কি করব, আমি ধরো এই ডিজাইন মেনুতে আসি। আসার ওয়াটারমার্কে এসে আমি কোন ধরনের ওয়াটারমার্ক দিব, এই ধরো ওয়াটারমার্ক কন্ডিশনার, এই ওয়াটারমার্কটা দিলাম। এই ধরো ওয়াটারমার্কটা কিন্তু এদিকে চলে আসলো। এই দেখো আমাদের প্রথম পেজে ওয়াটারমার্কটা আছে, কিন্তু তৃতীয় পেজে ওয়াটারমার্কটা কোথায়, এমন না যে তৃতীয় পেজে ওয়াটারমার্কটা নাই। এখানে কিন্তু তৃতীয় পেজে 2 পেজে ওয়াটারমার্ক আছে, কিন্তু লেখার জন্য দেখা যাচ্ছে না। পরে লেখার সরে আমি তোমাদের দেখাবো ওয়াটারমার্কটা আছে কিনা। এখন আমাদের ধরো আমরা এই হেডারে যদি ডাবল ক্লিক করি, আমরা কিন্তু একবারে হেডার কিন্তু এখন আমি ধরো এখানে এসে আমাদের কি করে নিতে হবে বলছি সেকশন বিল, তো এদিকে এসে আমি যদি একবারে পেজে লাস্টে কাজটা রেখে পেজ লোড এসে এই আমরা ব্রেকে আসবো। আসার পর নেক্সট পেজ সেকশন ব্রেক হয়ে গেল। আবার আমরা এখানে আবার এদিকে আসি, আসার পর আবার আমরা পেজ লোডে আমরা এদের এখান থেকে
দ্বিতীয় পেজে লাস্টে কাজটা রাখবো, বা আমরা তৃতীয় পেজে প্রথম দিকে কাজটা রাখলেও হবে। ব্যাস একভাবে করলাম, তৃতীয় পেজে প্রথমেই কাজটা রাখি, ব্রেক সাইসা নেক্সট পেজ, ব্যাস বিষয়টা হয়ে গেল। হওয়ার পরে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ধর হালকা হালকা এই দেখো দেখা যাচ্ছে ওয়াটারমার্কটা যা আছে। এখন আমি যদি হেডার ডাবল ক্লিক করি, এই যে দেখো এখানে ওয়াটারমার্ক, এখানে ওয়াটারমার্ক, এখানে ওয়াটারমার্ক, এভাবে কিন্তু ওয়াটারমার্কটা আছে। এখন এই দেখো হেডার সেকশন 1, 2 আর 3। এখন আমি ধরো আমাদের প্রথম হেডারে এই আমাদের যে ইটা আমরা দেখি, আমরা এই ওয়াটারমার্কটা ক্লিক করলাম। এখন আমরা এই ফরম্যাটে আসবো, বলছি এডিট টেক্সট সাইজ আমরা এডিট করতে পারি চাইলে। এখন আমরা এডিট করার জন্য আমি ধরো কি নামে আমাদের করবো, এটা আমরা একটা নেম সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে কি দিই, এই দেখো এই নেমে কিন্তু বিষয়টা এডিট হলো। কিন্তু এডিট হলো আমরা তো প্রথম সেকশন এডিট করছি, বাকিগুলো আমাদের এডিট হলো কেন? কারণ আমরা কিন্তু এই ডিজাইনের এই যে লিঙ্ক টু প্রিভিউস এটা কিন্তু আমরা উঠিয়ে দিই না, এটা আছে সেজন্য। এখন আমরা যদি এডিট করি, প্রথমের মধ্যে এডিট করলে আমাদের সবগুলো হবে, সেজন্য আমাদের লিঙ্ক টু প্রিভিউস উঠিয়ে দিতে হবে সব সেকশন থেকে। উঠানোর পরে এখন এডিট করে, এখন এই যে আমরা ধরো এটার মধ্যে ইচ্ছা আছে প্রথম পেজের মধ্যে, দ্বিতীয় পেজে আমরা কি লিখবো, এই ফরম্যাটে আসি, আসার পর এডিট টেক্সট। এখন এর মধ্যে আমাদের এটার মধ্যে আমরা যা লিখতে চাই লেখা আমি ওকে দিই, ব্যাস এই দেখো এই পেজের মধ্যে এই লেখা, এটার মধ্যে এই কম, এটার মধ্যে আমি যদি আলাদা করতে চাই এডিট টেক্সটে আসি, আমি কি লিখবো লিখতে পারি, ব্যাস লেখার পর আমি ওকে দিই, ব্যাস এটার মধ্যে এরকম লেখা, এটার মধ্যে এরকম লেখা, দেখো আমাদের কিন্তু আমাদের আলাদা আলাদা পেজে আলাদা আলাদা লেখা। ব্যাস এভাবে আমি বিষয়গুলো এভাবে করতে পারি। এখন আমি যদি আমরা আমাদের বাইরে ক্লিক করি, ব্যাস বাইরে কাজটা রাখলে এই হালকা হালকা বোঝা যাচ্ছে, এদিকে ইচ্ছে, এদিকে এই লেখা, এদিকে এটা, ব্যাস এভাবে কিন্তু আমরা বিষয়গুলো করতে পারি। করার পর এভাবে আমি চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের আমাদের আলাদা আলাদা পেজের জন্য আলাদা আলাদা ওয়াটারমার্ক অ্যাপ্লাই করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করো এবং সবার সাথে শেয়ার করবে।